গোল্ডেন সিটি গোল্ডেন কালার এই ছোট্ট ঘরটা একদম সোনার মতো চিকচিক করতে 860 বছর আগে যে মানুষগুলা ছিল তার বংশধররা এখন পর্যন্ত এই ফর্টের মধ্যে বসবাস করে। ওয়েলকাম টু জয়সালমীর ফর্ট। ট্রেনটার মধ্যে যাচ্ছে, এটা শুধু যোধপুর থেকে জয়সালমীরের উদ্দেশ্যে যায়। এটা হচ্ছে লোকাল ট্রেন, 210 কিলোমিটারের মতো যাত্রা করব। 6 ঘন্টার মতো জার্নি শেষ করে এখন পৌঁছেই গেছি জয়সালমীরে। হোটেলটা ইজ ভেরি নাইস। রাজস্থানে কিছু দেওয়া হয়েছে, যদিও এই টেলিকলমটা আমার কোনো কাজেই আসবে না। কিং একটা বেড সাইড, টি মেকিংয়ের জন্য একটা ফ্লাক্স দেওয়া হয়েছে, সাথে হচ্ছে কয়েক ধরনের চা দেওয়া হয়েছে। আর ওয়াশরুমের কথা যদি বলি, ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন। হট শাওয়ার আছে উপরে, বিশাল বড় বেসিন আছে, হাই কমোড। আর এদিকে একটা মিরর আছে, উপরে তো সামনে তো এসি আছে, আর উপরে ফ্যান আছে, আর চারিদিকে 4টা হচ্ছে লাইট আছে, যেগুলো হচ্ছে ইয়েলো কালার প্রোভাইড করতেছে। সব থেকে বেস্ট যেটা থিং আমার কাছে এইটা মনে হয়েছে এই জায়গাটা। আর এই রুমের জন্য পার নাইট আমার খরচ হয়েছে 3500 রুপি পার নাইট। এটার নাম প্রোয়া, তবে এটা অনেকটা দেখতে খিচুড়ির মতো। একটু টেস্ট করে দেখি পরোয়াটা কেমন লাগে। নাইস। সিরাজে পানিতে ভিজাইলে যেমন টেস্টটা হয় ওরকমটা লাগতেছে, কিন্তু এক্সট্রা তো ফ্লেভার লাগতেছে। বাদাম দেওয়া আছে, মটর দেওয়া আছে। তো এই মুহূর্তে আমি আছি জয়সালমীরে, যাকে বলা হয় রাজস্থানের গোল্ডেন সিটি। এখন যাচ্ছি নাথমালকা হাভেলির দিকে। এই হাভেলিটি 1885 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। লুলু এবং হাতির নামে দুইজন ব্যক্তি নির্মাণ করেছিল, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীর নামে এই ভবনটির নামকরণ করা হয় নাথমালদা হাভেলি। চলুন এখন একটু হাভেলির ভেতরের দিকে যাওয়া যাবে। হাভেলিতে ঢোকার পরে দেখতেছি এখানে কিছু রাজস্থানি ক্লোথিং শপ আছে, আর মাঝখানে ছোট্ট একটা জায়গা, এতটুকুই হচ্ছে দেখা যায়। কিন্তু এই ফ্লোরটাই শুধু এক্সপ্লোর করা যায়। উপরে যে আরো 2 থেকে 3টা ফ্লোর আছে, সেই ফ্লোরে যাওয়ার কোনো পারমিশন নাই। এই পানশিরি বাজারের দিকে হাঁটতেছি, 2 সাইডে তো গোল্ডেন বিল্ডিং স্টিল নাও দেখতেছি। তবে এখানে ওই রোডের জায়গাগুলো তো অনেক চিকন, যার জন্য ওই রোডের মধ্য দিয়ে যখন বাইক যায় তখন যাওয়াটা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। তবে এটা হচ্ছে এই মাউন্টেনের মতোই, কিন্তু এখন আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। আর বাজার 2 সাইডে তো বাজার আছে, আর সামনে এখন আমি যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সালিম সিং কা হাভেলি নামে একটা। এই সালিম সিং কিন্তু অনেক পাওয়ারফুল একজন লোক ছিল। তবে জানা যায় 1700 সেঞ্চুরির দিকে এই হাভেলিটি নির্মাণ শুরু হয়, কিন্তু এখন যে আমরা স্ট্রাকচারটা দেখতেছি তা হচ্ছে 1815 সালে নির্মিত হাভেলি। সামনের দিকে যাচ্ছি, কিন্তু ফর্টের ভিতরে আসার পরে টোটালি অবাক হয়ে গেছি। এই প্রথম আমি কোনো ফর্টের ভিতরে দেখতেছি লোকাল পিপল জন। এখানে পুরা মার্কেট টাইপের মতো হচ্ছে দেখা যাচ্ছে। যেদিকে যাচ্ছি সম্পূর্ণ জায়গায় মার্কেট। আরও সামনে যে বিল্ডিংগুলো আছে এখান থেকে জয়সালমীরের
প্যানোরামা একটা ভিউ পাওয়া যাচ্ছে, সম্পূর্ণ জয়সালমীর এখান থেকে দেখা যাচ্ছে। এই জায়গাটার নাম বলতেছে ক্যানন পয়েন্ট। তবে এখন যাচ্ছি সানসেট পয়েন্ট দেখার জন্য, কিন্তু এই রোডটা যে হাঁটতেছি এই রোডটা সম্পূর্ণ কিন্তু জায়গাটা গলি দিয়ে, এখানে শুধু যে লোকাল মানুষজন বসবাস করে এমনটা না, এখানে থাকার জন্য হোস্টেল আছে অলসো। 1156 খ্রিস্টাব্দে রাওয়াল জয়সাল নামে ভাটি রাজপুত জয়সালমীর শহরটা তৈরি করেন এবং রাজস্থানের রাজধানী প্রতিষ্ঠা করেন এবং বিশাল ফোর্টটা নির্মাণ করেন, যাকে বলা হয় গোল্ডেন ফোর্ট। খ্রিস্টাব্দে 1299 খ্রিস্টাব্দে প্রথম রাওয়াল জৈত সিং দিল্লি সালতানাতের আহমেদ খিলজির দ্বারা এই দুর্গটি অবরোধ করেন। দুর্গটি বেশ কিছু বছর ধরে অবরোধ থাকার পরে এই দুর্গটি দিল্লি সালতানাতের আন্ডারে চলে যায়। দুর্গটি বেশ কয়েকবার আক্রমণ হয় বিভিন্ন সেনাদের দ্বারা, তবে এই দুর্গটি আফগান সেনারাও আক্রমণ করে। পরবর্তীতে 1762 খ্রিস্টাব্দে এই দুর্গটি মোগলরা নিয়ন্ত্রণে নেয়। 1820 সালে মোগল সম্রাটের পরাজয়ের পর এই দুর্গটি ব্রিটিশদের আন্ডারে চলে যায়। এখন যে আমি ফোর্টের মধ্যে দাঁড়িয়ে আছি, এই ফোর্টের জমজমাট কিন্তু একটা যাতায়াত ব্যবস্থা ছিল, যেটা কিনা সিল্ক রোড নামে পরিচিত। 860 বছর আগে এই সিল্ক রোড একটা বাণিজ্যিক রুট হিসাবে ব্যবহার হতো। তখন মোগলরা পরাজিত হয়ে এই শাসন ব্রিটিশদের হাতে চলে যায়, তখন এই যে জয়সালমের এর বাণিজ্যিক রুটটা আস্তে আস্তে মুম্বাইয়ের দিকে অগ্রসর হয় সিয়া পথ ধরে। এখন আমি যে হাভেলিটির মধ্যে আছি এর নাম হচ্ছে পাটোয়া হাভেলি। যেটা আমি দেখতেছি তা হচ্ছে, আমি যে এ পর্যন্ত 3টা হাভেলি দেখলাম, সবগুলা হাভেলির ডিজাইন কিন্তু একই ধরনের ডিজাইন। মানে হাভেলিগুলোর সামনে জায়গা অনেক বেশি নাই, রোড সাইড থেকে হাভেলিগুলো দেখতে হয়। আবার যদি ওই সূর্য আপনার পিছনে থাকে, সম্পূর্ণ জায়গাটা একদম ডিস্ট্রয়েড হয়ে যায়। রোডগুলো এক্সপ্লোর করতেছি, তবে এখানে একটা দুইটা আপনি হাভেলি দেখবেন না, ছোট বড় অসংখ্য হাভেলি দেখা যায় এই শহরটার মধ্যে। এই যে আমি এখন যে পথটা ধরে যাচ্ছি, দুই সাইডেই হচ্ছে গোল্ডেন কালারের হচ্ছে বিল্ডিং। দেখেন হাভেলি যেমন ডিজাইন করা হয়েছে, এই বিল্ডিংগুলোরও ডিজাইন কিন্তু সেম ধরনের ডিজাইন। গাজীস্টার লেকের গেটের মধ্যে আসছি, কিন্তু গেটের মধ্যে এসে দেখতেছি লেকে যাওয়ার মতো কোনো রাস্তা নাই। একটা অপশন আছে, তবে সেটা হচ্ছে প্যাডেল বোট। প্যাডেল বোট করে আপনাকে যেতে হবে, কিন্তু সিঙ্গেল পার্সনের জন্য না। সিঙ্গেল পার্সন যে 2 সিটের প্যাডেল বোট আছে সেটার হচ্ছে 300 রুপি। লম্বা একটা জায়গা ধরে সিঁড়িগুলা কিন্তু বানানো হয়েছে। ঠিক সিঁড়িগুলোর সামনেই এখানে অনেকগুলো ফোয়ারা কিন্তু বসানো হয়েছে, কিন্তু একটা ফোয়ারাও চলতেছে না। আপনি যদি কালাকার কলোনি এলাকায় থাকেন, তাহলে একদিনের মধ্যে আপনি সিটি শহর জয়সালমীর প্যাডেল করে ঘুরতে পারবেন, কারণ এই জায়গাগুলো অনেক বেশি কিন্তু ডিস্টেন্স না। কালাকার পয়েন্ট থেকে ফোর্ট এরিয়া 1 কিলোমিটার অ্যানাদার প্যাডেল করলে এই কাদিসার সুন্দর লেকটা দেখা যায়। তবে এই এপিসোডটি আমি এখান থেকে শেষ করতেছি। যদি এপিসোডটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, পেজটা অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হোপফুলি আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে গোল্ডেন সিটি জয়সালমীর থেকে।